তো আমরা আগের ক্লাসে যেটা দেখাইছিলাম কিভাবে এটা আর কি টাচ বাড়ে আনে, তো এটা আমি আবারও প্রথম থেকে দেখাচ্ছি। এক্সেল ক্লাস আজকে আমাদের সেকেন্ড পার্ট। আর প্রথম পার্টে আমরা দেখাইছিলাম আপনার যে জাস্ট যে বেসিক জিনিসগুলো ছিল ওইগুলা হালকা পাতলা কিছু দেখাইছিলাম। তো আজকে দেখাবো কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, তারপরে গড়, গণনা, বর্গমূল, বর্গ এগুলো করে। তো ফার্স্ট অফ অল আমি এটা টাচ বারে আনার জন্য এই জায়গা থেকে এই টাচ বারে নিয়ে আসলাম। টাচ বারে আনার পরে আমি এক্সেলে প্রবেশ করলাম। তো এরপরে এটা একটু জুমটা বাড়াই নিলাম। জুমটা বাড়াই নেওয়ার পরে এখান থেকে আমি ফার্স্টে এক এক করে দেখাবো। প্রথমে দেখাচ্ছি যোগ। আমি কিছু সংখ্যা উঠালাম। তো সেদিনকে মানে গত ক্লাসে আমরা দেখাইছিলাম আপনার যে অটোসাম দিয়ে, তো আজকে অটোসাম দিয়ে দেখাবো না, আজকে সূত্র প্রয়োগ করে দেখাবো। তো সূত্র প্রয়োগের জন্য আমাদের যেটা করতে হবে, তো সর্বপ্রথম আমার সমান দিতে হবে। সমান দিলাম। এরপরে যোগের সূত্র হচ্ছে সমান SUM সাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ফার্স্ট সেল ক্লন লাস্ট সেল। তো এটা আমি আগে বুঝাই দিই যে সমান সাম এইটুকু তো পালাম, কিন্তু B3 ক্লন B5 এটা কোত্থেকে আসলো? B3 B5 হলো কি বি কলামের আপনার যে 3 নাম্বার রোতে আছে প্রথমটা, এই জন্য আসছে B3। এরপর আছে বি কলামের 5 নাম্বার রোতে, এই জন্য আছে B5। আশা করি এইটুকু বুঝতে পারছেন আপনারা B3 আর B5 কোন জায়গা থেকে আসলো। বি কলামের 3 নাম্বার রো আর বি কলামের 5 নাম্বার রো, এই কারণে হলো B3 আর B5 আসছে। আপনারা যদি চান যে লিখে দেবেন, ধরেন এই আমি আবারও দেখাই সমান SUM সাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমাদের B3 লিখে দিলে দেখছেন B3 সিলেক্ট হয়ে গেছে। এরপরে ক্লন চাপার পরে আপনার যে B6, এখানে আমাদের লাস্ট কলাম আছে কোনটা, লাস্ট সেল আর কি, যেটা B6। তো বি কলামের 6 নাম্বার রো। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে দেখেন অটোমেটিকলি যোগটা হয়ে গেছে। তো এবার আমি দেখাবো, এটা হলো আপনার যে যোগ। আমি এই জায়গা লিখে দিচ্ছি, এটা হলো আপনাদের সাম। তো এরপর আছে এটা ধরেন আমি বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে সাধারণত আমরা জানি যে 2 সংখ্যার বিয়োগ হয়। আমি 25 থেকে 21 বিয়োগ করলাম। তো বিয়োগের জন্য আমাদের যে সূত্রটা বসাতে হবে সেটা আমি এই যে লিখে দিচ্ছি, সমান ABS, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেল 1S সেল, এরপরে মাইনাস 2N সেল, ব্র্যাকেট ক্লোজ এন্টার হবে। তো আমি এই জায়গায় সেই সূত্রটা প্রয়োগ করে দেখাই। তো আপনার যে এটা আমি কেটে দিই, না হলে ঝামেলা করবে না। তো এখানে আমি দেখাই সমান ABS, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেল মাইনাস লাস্ট সেল। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেব। দেখেন আমাদের যোগটা হয়ে গেছে। তো এই হলো আপনার যে যোগ আর বিয়োগ গুলো। এরপর আছে আমাদের কি গুণ, এরপর আছে আমাদের গুণ। তো আমি এটা একটু বিজয় বাহান্ন করে লিখে দিই যে কোনটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে সূত্র নিয়ম যা নিয়েছি, সূত্র নিয়ম যে এখান থেকে আমরা বিজয় ক্লাসিক করে দিব। দেন আমি একটু ফোনটা বাড়াই দিয়ে আমি লিখি যোগ। এরপরে আছে হলো আপনার যে বিয়োগ। এই জায়গায় আমাদের যে ফন্টটা চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে আপাতত বাংলার যে কোনো একটা ফন্ট হলেই হচ্ছে, আমি সেটা দিয়ে আপনার যে লিখে দিচ্ছি বিয়োগ। তো এইটা একবারে চেঞ্জ করতে হলে এগুলো সিলেক্ট করে আপনারা জাস্ট এখানে সূত্র নিয়ম যে করে দিলেই সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে। তো এরপরে আছে যেটা গুণ, আমি গুণটা লিখি। এটাও যদি আমি চাই যেটাতে বিজয়, এগুলো সব আমি এই কলামগুলো ধরে সিলেক্ট করেই আমি সূত্র নিয়ম যে করে দিচ্ছি, তাহলে আর আমাদের এই সমস্যাটা হবে না, বারবার ফর্ম চেঞ্জ করতে হবে না। তো গুণ লিখে দিলাম। এখন গুণ করার ক্ষেত্রে আমাদেরও সেম ফর্মুলা ইউজ করতে হবে। তো আমি গুণের জন্য 8 গুণ 5 যেটা আছে এটা ইউজ করতেছি। তো প্রত্যেকবারই সমান। এরপরে আপনার যেটা আছে গুণের ইংলিশ হলো আপনার যে প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট। তো এরপরে আমাদের এই জায়গা বাংলা করতে হবে, ইংরেজি করতে হবে। ইংরেজি করার পরে এখানে আমি PRODUCT প্রোডাক্ট, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ফার্স্ট সেল, এরপরে ক্লোন দিয়ে
লাস্ট সেলে ক্লিক করব। লাস্ট সেলে ক্লিক করার পরে জাস্ট এন্টার দেবো। দেখেন আমাদের হয়ে গেছে। তো যোগ বিয়োগ গুণ ভাগ, আশা করি কারো বুঝতে অসুবিধা নাই। যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো এরপরে আছে আমাদের ভাগ, ভাগ যেটা আছে। তো আমরা এখানে আপনার যে ফন্টটা চেঞ্জ করি নাই, ফন্টটা চেঞ্জ করতে হবে। ভাগ 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 ভাগটা হলো কি আপনি আর যে আমরা যে ভাগটা করব, ভাগ সাধারণত আমরা জানি যে 2 সংখ্যার হয়, 5/2। তো এখানে যে ভাগের সূত্রটা হলো যেটা আছে আমরা সেটা বসাবো সমান, এরপরে এটা আমি ইংরেজি করে দিচ্ছি সমান, এরপরে ফার্স্ট সেলে জাস্ট ক্লিক দেবো। এরপর কিবোর্ড থেকে ভাগ চিহ্নটা দিয়ে সেকেন্ড সেলে ক্লিক করে এন্টার দেবো। তো দেখেন এই যে আমাদের হয়ে গেছে। তো আজকে যে চারটা দেখালাম আশা করি সবার বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। যে সূত্রটা আছে এই যে সূত্রগুলো আপনারা চাইলে প্রত্যেকটা দেখে নিতে পারেন। আমি সূত্রগুলো শো করতেছি। তো এভাবে সূত্রগুলো দেখে নিতে পারেন। আর যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সটে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। আশা করি কোনো সমস্যা নেই, তবে যদি কারো থাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।